কুর্স্ক অঞ্চলে হামলা চালিয়ে রাশিয়াকে আরও বেশি কোণঠাসা করতে সীমান্ত এলাকা সুমিতে প্রশিক্ষণ নিচ্ছেন ইউক্রেনীয় সেনারা। এর মধ্য দিয়ে নিজেদের আক্রমণ সক্ষমতা আরও জোরালো করার চেষ্টা করছে দেশটি। এরই মধ্যে নিজ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের রণকৌশলের কাছে ধরাশায়ী রুশ সেনারা। 2 সপ্তাহ ধরে তার মাশুল গুনতে হচ্ছে কুর্স্ক অঞ্চলের বাসিন্দাদের, ধ্বংস হচ্ছে বহু স্থাপনা। এর মধ্য দিয়ে 21 শতকে কিভাবে যুদ্ধ করতে হয় তা বিশ্বকে দেখিয়ে দিতে চায় বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। Показуємо всьому світу, як треба буде воювати в 21 сторіччі। এবার কুর্স্ক অঞ্চলের সেম নদীর উপর থাকা আরও একটি সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। লক্ষ্য মস্কোর যুদ্ধ সক্ষমতাকে দুর্বল করা, কারণ এই সেতুগুলো দিয়ে রাশিয়া অস্ত্র সরবরাহ করতে বলে দাবি করছে কিয়েভ। এমনকি রুশ অভিযান থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য কুর্স্ক অঞ্চলকে বাফার জোনে পরিণত করা হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Сьогодні ж генерал Сирський доповідав щодо продовження нашого руху в Курській області. Операція триває саме так, як ми і розраховували. Хоробрість українців робить великі речі. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার উপর সবচেয়ে বড় আক্রমণ চালিয়ে ক্রেমলিনকে অবাক করে দিয়েছে ইউক্রেন। এর মধ্যেই বাড়ছে ইউক্রেন বেলারুশ উত্তেজনা। সীমান্ত এলাকায় 1,20,000-এর বেশি ইউক্রেনীয় সেনা মোতায়েন রয়েছে বলে দাবি করছে বেলারুশ। এর জবাব দিতে বেলারুশও তাদের সীমান্তে প্রায় 1/3 সেনা মোতায়েন করেছে। точках, так как это в случае войны обороны было бы, разместили наших военных. এদিকে কুর্স্ক অঞ্চলে হামলার জেরে কিয়েভের সঙ্গে মস্কোর একটি আলোচনা ভেস্তে গেছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে এমন দাবি অস্বীকার করছে রাশিয়া। এমনকি আলোচনার কোনো চেষ্টাও চালানো হয়নি বলে দাবি করছে মস্কো। এদিকে চলতি মাসে মস্কোর ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভে আঘাত এনেছে। রোববার সবশেষ হামলায় কিয়েভের 2টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। তবে 8টি ড্রোন ও 5টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করছে ইউক্রেন। এসব ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া থেকে আনা হয়েছে বলে অভিযোগও করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।